কোথায় যাব মা? জঙ্গলে চলে যাও, জঙ্গলে চলে যাও। ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি নিজের একখানা জামা নিয়ে আর পরিধানের একটা জামা নিয়ে বাড়ি থেকে বাহির হতে লেগেছে। ওই সময়তে মা বলে, বাবা একটু দাঁড়াও, বাবা দাঁড়াও। তিনখানা রুটি দিয়েছেন আর মোশাক ভরে এক মোশাক পানি দিয়ে বলে, বাবা এইটা 12 বছর তোমাকে খেতে হবে। এই কবছর আর 3টে রুটি আমাদের কবছর, হ্যাঁ একবারেই লেগে। কটা রুটি দিয়েছে? 3টে রুটি দিয়েছে। 12 বছর কাটাতে হবে। ভাগা কোন মায়ের সন্তান আছে যা? ওলি বলা যত সহজ, ওলি হওয়া সহজ নয়। ওলির মাঝে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? ও গো ওলির মাঝে আল্লাহ পাওয়া যায়। তোমরা দেখো গো ওলির মাঝে আল্লাহ পাওয়া যায়। ফরিদুদ্দিন গঞ্জ সরকার চলেছে, 3খানা রুটি নিয়ে জঙ্গলে চলেছে। আল্লাহ, মা তো হুকুম দিয়েছে, আল্লাহ চলে এসেছে। ছেলে বাঘ বলল, কেন ভয় করলো না, ডর করলো না। বাঘে আমাকে খেয়ে ফেলবে কথা ভাবেনি, সিংহ আমাকে ধরে খেয়ে ফেলবে ভাবেনি, গন্ডার আমাকে মেরে ফেলবে এমন কথাটা ভাবেনি, সাপ বিচ্ছু আমাকে দংশন করবে এমনও ভাবেনি। মা অর্ডার দিয়েছে, আর কেউ নয়, মা আমার ভালো চেয়েছে। মা বলেছে, বাবা আমি ওলির ঘরের মেয়ে বাবা। ও বাবা ফরিদ, তুমি হলে ওলির ঘরের সন্তান বাবা, তোমাকে ঘরের মধ্যে থেকে ওলি হওয়া যাবে না। ও বাবা ফরিদ, দুনিয়ার মায়া মমতাটাকে ত্যাগ করে তোমাকে আল্লাহর জন্য বেরিয়ে যেতে হবে বাবা। জঙ্গলের মধ্যে চলে গেলেন। একদিন কাটলো, 2 দিন কাটলো, 3 দিন কাটলো, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এমন করে 3টি বছর যখনই কেটে গেল, 3খানা রুটিটা খাওয়া শেষ হয়ে গেছে। আর রুটিও নাই, আর মোশাকের মধ্যে পানি নাই। খাই কি? বাকি ক বছর? এখনো 9 বছর বাকি। 3টে রুটি ক বছর ধরে খেলো? 3 বছরেই শেষ। একটা রুটি 1 বছর, ভাবেন একবার। আর 1 মোশাক পানি খেয়েছে নাকি? কি বললাম বললেন না? ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি ওইভাবে ইবাদত করছে। খাবার যখন ক্ষুধা লাগতো আল্লাহর দিকে তাকাতো, আর তো আল্লাহ কিছু নেই, মা তো ঘরে যেতে মানা করেছে, খবরদার বাড়ি আসা যাবে না, 12 বছর পার করে আসবে। ক বছর? 12টা বছর পার করে আসবে। জঙ্গলের মধ্যে এক এক করে আপনার যখনই ক্ষুধার্ত হতো, ক্ষুধাবোধ মনে কত, আল্লাহকে স্মরণ করে ওপর দিকে তাকাতো। খাবারের কোনো ব্যবস্থা যদি না হতো, সম্মুখে গাছের পাতা ছিল, ওই কাঁচা কাঁচা পাতাগুলো ভেঙে ভেঙে খেয়ে নিজের আপনার ক্ষুধা মিটাতো। তথাপিও নিজের বাড়ির দিকে রওনা হয় না। বাড়ি আসে এক এক করে। 12টা বছর কেটে গেল। বাড়িতে বারে ফিরবে, বাড়ির দিকে রওনা হবে। কিছু দূর হাঁটার পরে ফরিদুদ্দিন গঞ্জ সরকার ক্লান্ত হয়ে বললেন, আর চলার মতো তার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। ও বাজানেরা, ভাইজানেরা, ফরিদুদ্দিন 12টা বছর ধরে ওই জঙ্গলের মধ্যে আপনার ইবাদত করতো।
আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করত। ওই জিকির যখন শেষ হতো, ওই জিকির যখন শুরু করত, জঙ্গলার যত আপনার বাঘ সিংহ বল্লুকগুলো, জঙ্গলের যত পশু পাখিগুলো ফরিদউদ্দিন গঞ্জে সাগরকে ঘিরে তারা তাজিম করে ফরিদের সঙ্গে নিজের ভাষায় তারা জিকির করতে লাগতো। জোরে বলুন সুবহান, আরো একটু জোরে বলুন সুবহান। ফরিদউদ্দিন একদিন মনে করে এরা আমার জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে, এই পশু পক্ষী গুলো কিচিরি মিচিরি করতে লেগেছে, আমার জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটাবার জন্য এসেছে। না জানি এদেরকে হয়তো শয়তান গ্রাস করে ফেলেছে, আমি ফরিদকে হয়তো ওদের দলভুক্ত করে দলভুক্ত করতে যাচ্ছে। এই না মনে করে ফরিদউদ্দিন গঞ্জে সাগরী শাহ আল্লাহ এরা আমাকে ধ্বংসের পথে নিয়ে যাবার জন্য এসেছে। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, এই যত সমস্ত উড়ন্ত চিড়িয়াগুলো এই জায়গার মধ্যে এসেছে সকলকে এক্ষুনি তুমি প্রাণে মেরে দাও। ফরিদের জবানের বলি শেষ, সঙ্গে সঙ্গে চিড়িয়াগুলো ঝটপট ঝটপট করে মরে গেল। অবাক আল্লাহ, এ কি হলো? সব তো মরে গেল। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ফরিদ না জানি ভুলবশত একটি জবান বার করে একটি ভুলবশত বার্তা আপনার কাছে পৌঁছে দিলাম। আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। ও রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমি ফরিদ কান ধরে আপনার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ আপনি দয়া করে ক্ষমা করে দেন। যেমনকার চিড়িয়াগুলো ছিল, যেমনকার পাখিগুলো ছিল, যেমন তারা ক্যাচর ম্যাচর কিচিরি মিচিরি করছিল আপন ভাষায়, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমার 12 বছরের ইবাদত যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, সঙ্গে সঙ্গে ওই পক্ষীগুলোকে আবার পুনরায় জিন্দা করে দেন। আমার আল্লাহ পাক ফরিদের কথার সাথে সাথে আবার জিন্দা করে উড়িয়ে দেন। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কোরআন মাননেওয়ালা দেখুন কাকে বলে, কোরআন মাননেওয়ালা। আমরাও কোরআন মানি বাপ, কোরআন মাননেওয়ালা কেমন দেখুন। ফরিদউদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ আলাইহি এবার বাড়ির দিকে আসে হেঁটে হেঁটে, পিপাসা পেয়েছে, পানি তো কোথাও নেই জঙ্গলে, আল্লাহ পানি তো কোথায় নেই, কি ব্যাপার? দৌড়ে দৌড়ে এলেন, দেখতে পেয়েছেন একটা কুয়া রয়েছে, ওই কুয়া থেকে একটা ভদ্র মহিলা, একজন ভদ্র মহিলা কুয়াতে বালতি ফেলে পানি তুলছে আর আপনার উত্তর দিকে ছুটছে, পানি তুলছে উত্তর দিকে ছুটছে। ফরিদউদ্দিন গঞ্জে সাগর মহিলার সম্মুখে দাঁড়িয়ে মাথাটা নত করে বলছেন, মা আমি বড় পিপাসার্থ, আমাকে একটু এক বুদ পানি দেন বা এক মশাক পানি দেন, পানিটা খেয়ে আমি আমার তৃপ্তি হয়, আমার তৃষ্ণাটা আমার মিটে যাক, একটু আমাকে একটু পানি দেন। সে মা কোনো কথা শোনে, সে মেয়ে ছেলে কোনো কথার উত্তর দেয়নি। আবার বালতি কুয়ার মধ্যে ফেলছে, আবার কি করছে, তুলে তুলে ফেলছে, কুয়া থেকে পানি তুলছে আর ছুড়ছে, কুয়া থেকে পানি তুলছে আর ছুড়ে ফেলছে। কি বেয়াদব মেয়ে ছেলে তুমি, কি গো বলবে না মানুষ? এই বলবেন না আপনি? আমি প্রয়োজন আজকালের যারা আমরা আছি তো চড় মেরে খড় খাইয়ে দেবো, কি গো করবো না? একদম কোনো কথাই হবে না দ্বিতীয়বার। কি ব্যাপার, কিসের জন্য আপনি পানিটা ফেলছেন? আমি পিপাসার, তো আপনি আমাকে পিপাসার পানি দেবেন না, এই কি ব্যাপার? তো ফরিদউদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ আলাইহি এই কথা বললেন। তো মা তখন কি বলছে জানেন? মাও কি জিনিয়াস ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আবেদা সালেহা নারীরা বলছে, ও ফরিদ মনে মনে করো আমি মা,
কুয়া থেকে পানি তুলে আর ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিই, তোমার দেখার মতো তোমার চোখ জন্মায়নি। 12 বছর ইবাদত করলে ফরিদ, বেশ কয়েক কোষ দূর থেকে এসেছো হেঁটে হেঁটে, পিপাসা লেগেছে পানির জন্য আমার দরবারে এসে দাঁড়িয়ে পড়েছো বাবা। আর তুমি এতটুকু শিখেছো, এতটা শিখেছো, আল্লাহর কাছে বলেছো আল্লাহ পাক ওই চিড়িয়াগুলো আমার ক্ষতি করছে ইবাদতের মধ্যে, তুমি তাকে শেষ করে দাও। আল্লাহ তোমার কথা মতো শেষ করে দিয়েছিল। আবার আল্লাহর কাছে বলেছো ফরিদ আল্লাহ ওকে জিন্দা করে দাও, আল্লাহ আবার জিন্দা করে দিয়েছে। এই তো 12 বছরের তোমার আমল কালাম ফরিদ। আমি যে পানিটা কোন জায়গায় ফেলছি তোমার দেখার মতো চোখ নাই, তোমার তো চোখ না, তুমি কানা, তুমি অন্ধ। কি বলে রে বাবু, 12 বছর এক লাগার ইবাদত করলো, তাকে বলছে কানা, অন্ধ। আপনি কি বলবেন এখানে? ফরিদউদ্দিন গঞ্জি শাহ রহমাতুল্লাহ আলাইহি নিজে তার কাছে মাথা নত করে বলেন, ও মা, আপনি আমার বিষয়ে জানলেন কি করে? বলে আর ঘাটাওনি বাবা, সব বলে বলবো না, তোমার মনে দুঃখ দেবার জন্য। আমি নিজে থেকে এখান থেকে তোমাকে দেখতে পাই, তুমি একটি গাছের গোড়ার মধ্যে বসে 12টা বছর ধরে আল্লাহর ইবাদত করেছো। 3 বছরে 3খানা রুটি খেয়েছো, 1 মশক পানি পান করেছো। বাবা ফরিদ আল্লাহকে হাসিল করেছো। চিড়িয়াকে বলেছো চিড়িয়া তুমি মরে যাও, চিড়িয়া মরে গেছে, পাখিগুলো মারা গেছে। আবার বলেছো চিড়িয়া তুমি উড়ে চলে যাও। আমার আল্লাহ পাক তোমার কথাই চিড়িয়াকে জিন্দা করে দিয়েছে। পানি কথা ফেলি তা তোমার খোঁজ খবর নাই। তা তো ঠিক, পানিটা কোথায় যায় তা তো আমি জানি না, কেউ বলতে পারবে? হ্যাঁ শুনেছেন? কেউ বলতে পারবে? এ কি অবস্থা আল্লাহ, এটা তো আমি জানি না, পানিটা কোথায় যায়? মা আপনি কে মা? আপনার পরিচয়টা দেন মা। কি এমন ইবাদত করেছেন মা? আপনি এখান থেকে আপনি আমার খবর সবকিছু বলতে পারেন, কি এমন ইবাদত করেছেন? হ্যাঁ একটু বলেন, একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কি ইবাদত করেছে? বুড়ি তখন বলছে, সেই মা বলছে, একবার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ফরিদকে বলছে, বাবা ফরিদ ইবাদত আমি করি, ইবাদত তেমন কিছু করিনি। হ্যাঁ গো, আমাদের চোখ কটা? 2টো না 3টে? আমি তো গতবারে বলে গেলাম 3টে চোখ। আপনাদের ওয়াজ মনে নেই, আমার বলার পরে আমার মনে আছে। আজ ক বছর হয়ে গেল, কতদিন হয়ে গেল, আপনার মনে নেই? 3টে চোখ, 3টে চোখ না? তাহলে আমাদের 2টো চোখ দিয়ে বাহ্যিক যা কিছু দেখার দেখি, আর অন্তরের চোখটা যখন খুলে যাবে কাকে দেখা যাবে? এই কাকে দেখা যাবে? আল্লাহকে দেখা যাবে, তার রসুলকে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই 3টে চোখ যাদের খুলে গেছে, ওই মায়ের 3টে চোখ খোলা। সুবহানাল্লাহ। কেন বাবা, কি এমন ইবাদত করেছো মা? একটু বলো মা। ও বাবা ছেলে, আমি ইবাদত তেমন কিছু করি না। আল্লাহকে রোজানা সিজদা করতাম, স্বামীর খিদমত করতাম। স্বামী ছিলেন আমার পাড় মাতাল। পাড় মাতাল বোঝেন তো? 24 ঘন্টা পিয়া থাকতো, পিয়াক্কার লোক, মানে উর্দুতে লেখা আছে পিয়াক্কার, बहुत बड़ा पियक्कड़, दिनों रात में हर दम पीते ही रहता था। কি বললাম বলেন না? সব সময় পিয়ে থাকতো। এমনও তো আপনাদের আমাদের দেশে আছে। আর গায়ের কম না মুসলমানদের মধ্যেও দেখা যায়, দেখা যায় না?
কি গো পা রাখতে পারে না, হয়তো রাতের বেলা গিয়ে বউ মানে নেওয়াটা ধরে টেনে টেনে আনছে, বোন টেনে টেনে আনছে, এমন বেয়াদব। ওর তো আদব কায়দা কি জাহান্নামায় যাবে, দুনিয়াতে জাহান্নামের শরাব দুনিয়ার মধ্যে পান করে দিচ্ছে। কি বললাম বুঝলেন না? তো ফরিদউদ্দিন গঞ্জের শাকার বলছে মা আপনি বলুন। তো মা তখন বলতে থাকে বাবা ছেলে শোনো, বাবা বাবা শোনো, আমি ইবাদত তেমন কিছুই করিনি। আমার স্বামীটা বড় মাতাল ছিল, আমার স্বামীটা বড় দিনদার নয়, আমার স্বামীটা দুনিয়াদার ছিল। আমার স্বামীটা আমাকে গিয়ে বলল, ও আমার বিবি গো, আমাকে এক গ্লাস পানি দাও, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস পানি দাও। পানির গ্লাসটা একটু এঁটো ছিল, আমি তাকে ধুয়ে যখনই পানি এনে দাঁড়াই, দেখা যায় আমার স্বামীটা ঘুমিয়ে পড়েছে। আমি পানিটা নিয়ে সারা রাত্রি আমি তার মাথার কাছে দাঁড়িয়ে থাকি। এমন সময় ফজরের নামাজ আযান হয়, আমার স্বামীর ঘুমখানা ভেঙে যায়। আমার স্বামী দেখে আমি তার পায়ের সম্মুখে, আমি তার মাথার সম্মুখে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার স্বামী আমাকে দেখে অবাক হয়ে গেল। ওই সময় আমার স্বামী বলতে লেগেছে, আমি কি তোমার কাছে পানি চেয়েছি নাকি? তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো। বিবি তখন বলতে লেগেছে, গত রাত্রেতে আপনি যখন এলেন মদ্যপ অবস্থায়, আপনি আমার কাছ থেকে পানি চাইলেন, আমি পানির গ্লাসটা এঁটো ছিল, ভালো করে ধুয়ে আনতে গিয়ে একটু দেরি হয়ে যায়, বিলম্ব না হয়, এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, আর আপনাকে আমি জাগাই না। আমি জানি আপনি একবার উঠবেন, সেই সময় আপনার হাতে আমি পানির গ্লাসটা ধরিয়ে দেব। দেখা যায় সারাটা রাত কেটে যায়, তারপর আপনার ঘুমখানা ভাঙেনি। ফজরের যখনই আযান হলো, আপনার ঘুমখানা ভেঙে গেল। আপনি দেখতে পেয়েছেন আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে স্বামী উঠে বলেছিল, ও আমার বিবি, আমি বড় অন্যায়কারী, আমি বড় কসুরকারী, আমি বড় জুলুমদারি। ও আমার বিবি, আমাকে মাফ করে দাও, আমি এখনই গোসল করে আসছি, আমাকে তওবা করিয়ে দাও। আমি ফজরের নামাজ জামাতে গিয়ে পড়তে যাব, আর তোমার জন্য হাত তুলে দোয়া করব। সঙ্গে সঙ্গে বিবির ওই রকম কথা বলে গোসল সেরে এসে ফজরের নামাজ আদা করতে গিয়েছে ইমামের পিছনে। ইমাম দেখে অবাক হয়ে যায়, এমন একজন লোক দিনরাত মদ্যপ অবস্থায় রাস্তায় রাস্তায় পড়ে থাকে। ওই লোকটা আজকে টুপি মাথায় দিয়ে আল্লাহ পাকে সেজদা করতে এসেছে। নামাজের সেজদায় গিয়ে এত কান্না কাঁদে, নিজের গুনাহ দিকে লক্ষ্য করে আমার আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ পাক, আমাকে তুমি এমন সৎ, এমন আবেদা, এমন সালেহা সাদেকা নারী দিয়েছো, বিবি দিয়েছো, তারপরও তোমার শুকরিয়া আদা করতে পারিনি। ও মাবুদ, আমাকে মাফ করে দাও। আমার বিবির এই কষ্টের বিনিময় তামাম দুনিয়াটার আধারটা তার চোখ থেকে তুমি সরিয়ে দাও। আরো একটু জোরে বলা যাবে না? আরো একটু জোরে বলা যাবে না? আমার স্বামীর দোয়া কবুল হয়ে গেছে। আমাদের বিবিরা দোয়া করে তো গো, এই করে তো, হ্যাঁ, নাম নিয়েও পানে করে। কবে উলাউটো মরবে, যাক জ্বর কেসে, খোক কেসে, ন্যার কেসে, রড কেসে মরবে, কখন আমার আপদ যাবে। কি গো, সে তো জানা আর একটা ধরে ফেলবো সময় পার হয়ে গেলে, যত তাড়াতাড়ি যায় আরো। আর সে স্বামী কি করছে, সে বিবি কি করছে, জুলুম সহ্য করার পরে আল্লাহর কাছে কোনোদিন নারাজ হয়নি। আল্লাহ স্বামীর প্রতি আমি নারাজ নয়, খালি একটাই দোয়া করতেন, আল্লাহ তোমার রহমতের কমি নেই। তুমি তো কোরআনে বলেছো, কি বলেছো? তুমি বলেছো, বান্দা শোনো, তোমার গুনাহ যতই বড় হোক, যতই বড় তোমার গুনার সামিয়ানা হোক, কিন্তু মাথায় রাখবে আমি আল্লাহর রহমতের চাদর থেকে বড় নই। জোরে বলুন, আরো একটু জোরে বলুন, ঠিক না বেঠিক?
ঠিক না বেঠিক? বান্দা তুমি গোনা করতে পারো, আমি তো ক্ষমাশীল আল্লাহ। তার জন্য তোমাকে তোমার কাছে দিয়েছে রাহমাতাল লিল আলামিনকে, শফিউল মুযনিবিনকে, খাতামুন নবিয়্যিনকে, এমন একটি পাওয়ার দিয়েছি, ওই পাওয়ারটা তুমি খালি তোমার জবানের মধ্যে থেকে দিলে বসিয়ে নেবে, আমি আল্লাহ তোমার পাপকে, তোমার কালো সিয়াগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আবেদ বানিয়ে নিতে পারি। জোরে বলুন, আরো একটু জোরে বলুন। পারেন কি পারেন না? পারেন কি পারেন না? তা আল্লাহ পাক কি করলেন? ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ আলাইহি অবাক চিত্তে তো মায়ের মুখ থেকে মুখের দিকে তাকিয়েছে, মা আমাকে ক্ষমা করেন, মা মা আপনি আমাকে ক্ষমা করেন মা। এমন মা দেখিনি মা, আমারও একটি মা আছে, আমি জীবনে আমার মাকে কোনোদিন, আমি 8 বছর পর্যন্ত মায়ের কোলেতে ছিলাম, এই 8 বছর বয়স পর্যন্ত কোনো ওয়াক্তের নামাজ তো ফাঁক দিতে দেখিনি, তারপরে তাহাজ্জুদও আমার মা কোনোদিন ফাঁক দেয় না। জোরে বলুন, আরো একটু জোরে বলুন। দেখুন মা কেমন। আমি বলেছি না আগের বারে বলে গেছি, জমিন ভালো হলে গাছ ভালো হবে, আর গাছ ভালো হলে ফল ভালো হবে। তো জমিন যদি ভালো না থাকে, উর্বর থাকলে হবে, এই হবে, ভালো আশা করা যাবে। ওই কারণে বাবা ওই যে 10 লক্ষ টাকা দিতে হবে, 5টা গাড়ি দিতে হবে, 2টো বাড়ি দিতে হবে, অ্যাম্বাসাডার দিতে হবে, হ্যান দিতে হবে, ত্যান দিতে হবে, কানমোলা নাকমোলা দিতে হবে, আর নাকে কানে হ্যান ত্যান বাড়ি ঘর বাপের বয়সে জন্মে দেখেনি হারামখোর, সব শ্বশুর বাড়ি থেকে নিয়েছে ঘরে পড়বে। আর ওই জন্মের ছেলেটা হারাম হবে না হালাল হবে? ওকে যদি হাবেদি পড়তে দেওয়া হয়, চোর হয়ে বেরিয়ে আসবে। কি বলা বলে না, ও ডাকু হয়ে বেরিয়ে আসবে। কেন? ও তো হারামে তৈরি রে বাবু, বুঝতে পারছেন না? ও তো হারামে তৈরি, হালাল গেল কোথা? এর জন্য ওয়াজ নসিহত শোনা, জলসা করা। তারপরে আমরা কি করব? জলসা শুনবো না, জলসায় যাব না। কেন? যদি ওই তো বলবে কোরআন হাদিস। দেখুন ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ আলাইহি এইবার 12টা বছর শেষ করে যখন বাড়িতে এসেছে, মা তার ঘন্টিটা জানে কি জানে না, মা তার সময়টা জানে কি জানে না? এই জানে না? মা জানে আজকে আমার ছেলের গতকালকে 12 বছর কেটে গেছে, সকাল বেলায় আমার ছেলে আমাকে এসে মা বলে ডাকবে। মা কি করেছে? ফরিদের জন্য ভালো রান্না বান্না করে তন্দুরস্ত করে মা কি করেছে? রেখে দিয়েছে। আর ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে, আমাদের দরওয়াজা তো সব সময় পোল থাকে, খোলা থাকে, কি খোলা থাকে না? আমাদের দরওয়াজাগুলো, আমাদের দরবার শরীফে যান, ফুরপুরা দরবার শরীফের দরওয়াজাগুলো খোলা পান্ত নাকি? এই খোলা পান্ত নাকি না লাগানো থাকে? সব সময় দেখবেন দরজা আটা। হ্যাঁ, আমার আপনার জন্য নো অ্যাডমিশন, নো চান্স আছে না? হ্যাঁ, কোনো চান্স নেই। যার বাড়ি সেই বাড়ির মধ্যে প্রবেশাধিকার পেতে পারে, আদার্স কেউ নাই। যদিও বাড়ির ছেলেরা যাবে, গলা সাড়া দিয়ে যাবে, আমাদের রাম ছাগল গুলো পাঁঠার মতো যাবে। কি গো? হ্যাঁ, চুপচাপ, কোনো খাসি টাসি কিচ্ছু না, চলে যাবে। তো মায়ের কাছে যখন ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ আলাইহি পৌঁছালেন, মা তখন আল্লাহর শুকরিয়ার নামাজ আদা করছেন। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়ার নামাজ আদা করছেন, আল্লাহ আমার ছেলেকে আমি পাঠিয়েছি, আজ 12 বছর হয়ে গেল। 8 আর 12 কত? 20। হ্যাঁ, যে না মানবে তার বেড়ে যাবে ঘড়ি। কি বলো বলে না? তো 8 আর 12 20, এই 20টা বছর 20টা বছর পার হয়েছে। এবারে ছেলেটার যখন গেছে তখন মুখে দাড়ি ছিল? হ্যাঁ, কি গো দাড়ি ছিল? তখন তো মাসুম বাচ্চা ছিল। এখন বেটা এসেছে দাড়িওয়ালা গোপালা, আর মায়ের কাছে দাঁড়াতে পারবে? এই দাঁড়াতে পারবে? মা দেখে কি মনে করবে? এ তো আমার ছেলে নয়, কি বল করবো না? কিন্তু যাদের ইলমে লাদুন্নি আছে, যার দিলের মধ্যে সেই 3 নেত্র, 3টি চোখ যাদের খুলে গেছে, সে তো রোজানা দেখছে আমার মা কি করছে, আমার ছেলে কি করছে, আর মা কি করছে। দেখতে পাবে না? এই দেখতে পাবে না? দেখতে পাবে। কেমন দেখতে পায়, ওলি কেমন হয়, আপনাকে আমি দেখাবো জন্য এই কথা বলছি। মানুষ কেমন হতে হবে, এই কারণে এই কথা ঘটনা বলছি না, শিক্ষা আছে, এতে বিশাল শিক্ষা আছে। আপনি একটুখানি যদি নিতে পারেন, জীবন কামিয়াবি হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তো ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? এসেছে টোকা মারছে বাড়িতে।
হ্যাঁ, কোনো আওয়াজ নেই। মা, ও মা, আমি এসে গেছি, আপনার ফরিদ এসে গেছে। আহা, মা মোনাজাত শেষ করে, বাবা ফরিদ এসে গেছো বাবা? হ্যাঁ মা এসে গেছে। আচ্ছা বাবা এসো। মায়ের কাছে এসে, মায়ের কাছে এসে, আজকালের ছেলেরা তো বয়ের কদম বসি করবে, কি গো মায়ের করে? মাকে মা বলবে না, সাউরিকে বলবে আম্মাজি, কি গো বলে? এই বলে নে, মাকে মা বলে ডাকবে না, সাউরিকে কি বলবে? আম্মাজি। ভালো আছে না, মাকে বলবে তুই কে? হ্যাঁ, তুই সব সময় আমার খাওয়া দেখতে পারিনি, পড়া দেখতে পারি, মা দেখতে পারে না? এই মায়ের মতো পৃথিবীতে আল্লাহর রসুলের পরে আর কেউ দরদি আছে নাকি? এ আর কেউ আছে নাকি? তাহলে মা দেখতে পারবে না? মা সব সময় দোয়া করে। মা যদি কবরেও যায়, রাসূলুল্লাহ বলছে তুমি তোমার মায়ের কবরে প্রতিটা হপ্তায় না হয় দিনে একবার যাও, যদি না পারো হপ্তায় একবার যাও, যদি না পারো 15 দিন ছাড়া, না পারো মাসে একবার, কমসে কম মায়ের কাছে যাও, একটু দোয়া নাও, সালাম দাও। মা তোমাকে দেখে তোমার জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এ মুমিন মুসলমান, ঈমানওয়ালা, 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 দুনিয়া থেকে বিদায় নেবার পরে, দুনিয়াতে যদি তার 1% ক্ষমতা থাকে, মরণের পরে আল্লাহ পাক ঈমানওয়ালাকে 70% ক্ষমতা দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের কত ক্ষমতা বেড়েছে ওটা তো ওর জানা নেই, তাই মায়ের কবরের কাছে যাবে না। এখন বউকে গিয়ে সালট করবে, কি গো তুমি আমার, আমি তোমার, আর কেউ নেই। হ্যাঁ, এই তো চলছে এখন। তো হ্যালোয়েতে বিয়ে, কি গো? তবে আপনার এলাকা হয়নি। হ্যালোয়ে বিয়ে হচ্ছে নাকি? আপনার এলাকায় হয়নি, অন্যান্য জায়গায় হচ্ছে। হচ্ছে না? বাবুরবি বলছে হ্যাঁ হচ্ছে। একটু সাবধান করবেন, ছেলেদের থেকে মোবাইলটা একটু আপনি কাছে রাখবেন। আর শরীরগুলো দেখে প্যাকাটি, ছেলেদের যুবকদের শরীর দেখবেন। আগেকার যুবকরা কিরকম ছিল দেখেছেন না? হ্যাঁ, আমার নিজের বড় আব্বা, নিজের, তার নাম ফিরোজ খান। কি বললাম? ফিরোজ খান। আমার কি বলে দাদু বলেছে, ওয়াজিদ আলী খান বলেছেন, এই বাবা ফিরোজ, একটা বাঁশ কেটে আনো বাবা, একটা বাঁশ কেটে আনো। ফিরোজ খান কি করেছে? বাঁশ কাটা নয়, এত বড় লাই ছিল, বাঁশ কাটা নয়, বাঁশ ঝাড়ে গিয়ে বাঁশ ধরেছে আর গোড়া থেকে তুলে নিয়ে চলে এসেছে। জোরে বলা যাবে? আল্লাহ কেমন তাকত দিয়েছে বুঝতে পারছেন না? আর এখনকার আমাদের পাঁঠাগুলো কেমন হয়েছে? তবে আপনার এলাকায় ঠিক আছে, সব ফোন দেখে দেখে, সারা রাত দেখে দেখে ওর ভিতরে খারাপ করে ফেলেছে। ভিতরে খারাপ হয়ে খালি হ্যালোতে বাবা ব্যস্ত আছে। কি যেমন কাল্লাগিনীকে ধরেছে, ও যে কালে খেয়ে নিচ্ছে ওকে, ওই কাল্লাগিনী পরে ঘরে আসবে, ঘরকেও খেয়ে নেবে, ওটাই ওর খবরে নেই। ও জানে না আর ওর বিয়ে শাদী হবে না, ওর পিছনেই লেগে। কি গো হচ্ছে না? মায়ের কাছে ফরিদউদ্দিন গঞ্জে শাকা রহমাতুল্লাহ আলাইহি গেলেন। বাবা ফরিদ এসে গেছো। মা মাথায় চুমলেন। ফরিদউদ্দিন গিয়ে সর্বপ্রথমে মায়ের কদম বসি করলেন, সালাম কালাম করে কদম বসি, কদমে চুম্বন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুম্বন করলেন। মা ভালো আছেন? মা, বাবা দেরি করো না বাবা, তোমার আর আজ 12টা বছর তোমার গোসল হয়নি। 12 বছরের মধ্যে মাত্র 5 বার তোমার আসমানের রহমতের পানি আমি মা দোয়া করেছিলাম, 5 বার তোমার শরীরের মধ্যে পড়েছে। হ্যাঁ কিনা? জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাড়িতে বসে বসে জঙ্গলের খবর রাখছে। মা বাড়িতে জঙ্গলের খবর রাখছে। 5 বার পানি হয়েছে, 12 বছরে 5 বার মাথায় পানি পড়েছে। তারপরে তার আগে কি করেছে? গাছে ফরিদকে পুরো ঘিরে নিয়েছিল। আর ফরিদউদ্দিন যখনই বলেছে গাছের শিকড় আমাকে ছাড়ো, আমি মায়ের সঙ্গে দিদার করতে যাব, আস্তে আস্তে মোড়া মোড়া শিকড় গুলো আস্তে আস্তে সরে গিয়ে গিয়ে ফরিদকে জাগা করে দিয়েছে বাড়ি যাবার জন্য। জোরে বলা যাবে? এই জোরে বলা যাবে? নারায়ে তাকবীর। ইসলামের মধ্যে সেই শিক্ষা আছে। আল্লাহ বলছে তুমি আমার জন্য হয়ে যাও, আমি আল্লাহ দুনিয়াটাকে তোমার জন্য তাবে বানিয়ে দেবো, গোলাম বানিয়ে দেবো। তাই গাছ গাছালি তার প্রমাণ দিচ্ছে মানুষ প্রকৃতপক্ষ হয়েছে ফরিদ। আমি আপনি গাড়ওয়ানের মতো হয়ে গেছি, তবে আপনার না, আমি গাড়ওয়ান হয়ে গেছি যে কারণে বুঝতে পারিনি, লাজ মোলা হয়ে গেছি। আমরা আসলে মানুষের মধ্যে পড়িনি। যদি মানুষের মধ্যে পড়তাম, আমার পাঞ্জেগানা নামাজ, যে নামাজে সেজদা করছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বারবার বলে চলেছি, তারপরে আমার আল্লাহ আমার কথাকে আর কোনোদিন কেয়ার করে। তার কারণ আমি তো হলাম ভেজাল মাল।
কি গো আস্ত ভেজাল, টাটকা ভেজাল। এই ভেজাল মালে যদি আলুর দোষ থাকে তরকারি খারাপ, কি গো হবে না? আলুর দোষ থাকলে তরকারি গন্ধ, ও তরকারি খাওয়াতে মানে বিবির উপরে প্রহার করবে। খারাপ মাল এনে তুমি রান্না করেছো, পয়সা গেল, নুন গেল, ঝাল গেল, তেল গেল, কি হবে না? মায়ের কাছে ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলী বলছে, মা এসে কে বাবা দেরি করো না, যাও গোসল করে এসো। দেখেন মা বলছে গোসল করে আসো। ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলী গোসল করে এলেন। মা কি করেছে নিজে গিয়ে ভালো করে মাটি দিয়ে ঘষে ঘষে, মাটি গো এখনকার মতো এই লিটল সাবান, হ্যান্ড সাবান, ত্যান সাবান ছিল নাকি? ছিল। মাটি ঘষে ঘষে মা পরিষ্কার করে দিয়েছে। আহারে আমার চাঁদ, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মা গোসল করিয়ে দিয়েছে, ফরিদ সেই ফরিদ না, ইলমে লাদুন্নিতে ভরপুর হয়ে ফরিদের রূপ